নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো গুজরাট টাইটান্স আইপিএল 2025-এর প্রথম প্রধান লক্ষ্য পূরণ করেছে, প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করা। কিন্তু লিগ পর্বে এখনও কাজটি সম্পূর্ণ হয়নি, কারণ তারা এখনও শীর্ষ দুটিতে স্থান পাওয়ার ব্যাপারে নিশ্চিত নয়। 2022 এবং 23 মরশুমে যখন তারা ফাইনালে পৌঁছেছিল, তখন তারা লিগের শীর্ষে থেকে তা অর্জন করেছিল। যদি তারা তাদের বাকি দুটি খেলা জিততে পারে, তাহলে তারা নিশ্চিতভাবে সেই কৃতিত্বের পুনরাবৃত্তি করবে এবং তারা বিপর্যস্ত লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠের খেলায় সেই লক্ষ্যের দিকেই প্রথম পদক্ষেপ নিতে চাইবে। অভিষেকের ঘটনার পর এলএসজির দিগ্বেশ রাঠি এক খেলার জন্য নিষিদ্ধ। জিটি তাদের প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক থাকবে, কারণ এই মরশুমে তাদের মাত্র 3টি পরাজয়ের মধ্যে একটি এলএসজির বিরুদ্ধে এসেছে। সেই খেলায় জিটির একটি সম্ভাব্য দুর্বলতা প্রকাশ পেয়েছিল। শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার যখন সত্যি বড় কিছু করতে পারে না, তখন কি হয়? জিটি হয়তো নকআউটের আগে তাদের মিডল অর্ডারকে আরও পরীক্ষায় দেখতে চাইবে, যখন তারা বাটলারের পরিষেবা ছাড়াই থাকবে। তবে এই ম্যাচে স্পটলাইটে থাকবেন রাদারফোর্ড এবং রবি বিষ্ণয়। এটি সেরফেন রাদারফোর্ডের সেরা আইপিএল মরশুম। আগের দুটি ম্যাচে তিনি আরও ধারাবাহিকভাবে খেলেছেন। বাটলারের বিদায়ের সাথে সাথে জিটির টপ অর্ডার হালকা হয়ে যাবে। নকআউটে তার ওপর আরও দায়িত্ব থাকবে এবং তিনি শেষ দুটি লিগ খেলায় গতি সংগ্রহ করতে চাইবেন। 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে মুগ্ধ করার পর রবি বিষ্ণয় এক অসাধারণ উত্থান উপভোগ করেছেন এবং 2022 সালে অভিষেকের পর ভারতের টি-20 দলে নিয়মিত হয়ে উঠেছেন। তবে এবার আইপিএলে তিনি কঠিন মরশুমের মুখোমুখি হয়েছেন। 11টি খেলায় মাত্র 9টি উইকেট নিয়েছেন। 2025 সালে আইপিএলে তার গড় যে কোনো বছরের মধ্যে তার সবচেয়ে খারাপ ছিল। এমনকি পাঞ্জাব কিংসের কাছে পরাজয়ের সময় তাকে বাদ দেওয়া হয়েছিল। সহকর্মী লেগ স্পিনার দিগ্বেশ রাঠি এই খেলার জন্য নিষিদ্ধ হওয়ায় বিষ্ণয়ের জন্য এটি একটি স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ। গত ম্যাচে 10 উইকেটে জয়ী দলটির সাথে জিটির কোনো পরিবর্তন আনার সম্ভাবনা কম। মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে একজনকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের ইতিমধ্যেই যোগ্যতা অর্জনের যোগ্যতা রয়েছে এবং তাদের দুই পেসার মরশুমের প্রতিটি খেলাই খেলেছেন। কিন্তু শীর্ষ দুয়ে স্থান পাওয়ার কোনো নিশ্চয়তা না থাকায় তারা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ পর্যন্ত এই সিদ্ধান্ত বিলম্বিত করতে পারে। তো এবার দেখা যাক গুজরাট টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, সেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। অন্যদিকে এই মরশুমে ইনজুরিতে জর্জরিত এলএসজিকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে, কারণ তারা এই ম্যাচটি খেলবে রাথিকে ছাড়াই। তাদের প্রচারণার কয়েকটি উজ্জ্বল স্ফুলিঙ্গের মধ্যে একটি। এই মরশুমে তৃতীয়বারের মতো আইপিএলে আচরণবিধি লঙ্ঘন করার পর লেগ স্পিনারের সম্ভাব্য বিকল্প হিসেবে বামহাতি স্পিনার শাহবাজ আহমেদ এবং সিদ্ধার্থকে ডাকা হবে। তো এবার দেখা যাক লখনউয়ের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। মিচেল মার্শ, এডেন মাকরাম, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, আয়ুষ বাদানি, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণয়, আকাশদীপ, আবেশ খান, শাহবাজ আহমেদ বা মনিরামন সিদ্ধার্থ যে কোনো একজন খেলতে পারেন এবং উইল ও রুক। পিচ কন্ডিশনের কথা বলতে গেলে এই বছর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 5টি ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দলগুলি 4টিতে জিতেছে। অন্য খেলায় জিটি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 204 রান তাড়া করেছিল। টস জিতলে যে কেউই ব্যাট করতে পারে। পিচটিও দ্রুত বোলারদের পক্ষে বেশি উপযুক্ত। এবার আসা যাক দুই দলের কিছু পরিসংখ্যানের দিকে। 2025 সালের আইপিএলে টপ অর্ডার গড় জিটির স্বাচ্ছন্দ্যে সেরা, কিন্তু তাদের মিডল অর্ডার গড় লিগে সর্বনিম্ন। গিল এবং সাই সুদর্শন আইপিএলে এক মরশুমে একই দলের হয়ে 600 রান অতিক্রমকারী পঞ্চম জুটি। সামগ্রিকভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের পরে জিটি তৃতীয় দল যেখানে দুইজন খেলোয়াড় একই মরশুমে 600 বা তার বেশি রান করেছেন। ঋষভ পান্তের লড়াই অব্যাহত থাকতে পারে, কারণ তিনি মোহাম্মদ সিরাজের বিপক্ষে খেলবেন। যদিও পান্ত টি-20তে সিরাজের বিপক্ষে 185.10 গড়ে স্ট্রাইক করেছেন,
তবুও তিনি 9 ইনিংসে 4বার তার কাছে আউট হয়েছেন। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।